যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধে কে কার চেয়ে কতটুকু এগিয়ে রয়েছে তা নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। বিশ্বব্যাপী শুল্ক আরোপ করে অর্থনৈতিকভাবে ওয়াশিংটনকে বিশ্ব অর্থনীতির একচ্ছত্র অধিপতি বানানোর যে পরিকল্পনা ট্রাম্প করছেন তা আদতে কতটুকু সফল হতে পারে তা নিয়েও চলছে বিস্তর আলোচনা। এ অবস্থায় ট্রাম্পের শুল্কের জবাবে দেশটিতে বিরল খনিজ রফতানি বন্ধ করে দিয়েছে চীন। সেই ঘোষণার পর থেকেই থমকে গেছে মার্কিন ও ইউরোপীয় কোম্পানির অন্তত 5টি বড় চালান। রেয়ার আর্থ বা বিরল খনিজ 17টি মৌলিক উপাদান, যেগুলো ছাড়া চলে না স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি, জেট ইঞ্জিন, এমনকি F-35 স্টেলথ ফাইটারও। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার হিসাব অনুযায়ী চীন এই বিরল খনিজের বিশ্ব উৎপাদনের 61% যোগান দেয়, প্রক্রিয়াজাত করে পুরো 92%। শুধু খনিজ উত্তোলন নয়, তাদের দখল পুরো মাইন টু ম্যাগনেট চেইনে, অর্থাৎ উত্তোলন থেকে শুরু করে পণ্য উৎপাদন পর্যন্ত সব জায়গাতেই চলছে চীনের রাজত্ব। যুক্তরাষ্ট্রের নিজস্ব হিসাব বলছে 2020 থেকে 2023 পর্যন্ত আমদানিকৃত রেয়ার আর্থের 70% এসেছে চীন থেকে। আর যে হেভি রেয়ার আর্থগুলোর ওপর এবার বিধিনিষেধ, সেগুলোর 98%ই চীনের দখলে। যুক্তরাষ্ট্রের রেয়ার আর্থ খাত একসময় ছিল জোরালো, কিন্তু পরিবেশ সংক্রান্ত খরচ, শ্রমব্যয় আর চীনের সস্তা দামের চাপে একে একে বন্ধ হয় মার্কিন কোম্পানিগুলো। বিশ্লেষকরা বলছেন, শুল্কারোপের মাধ্যমে ট্রাম্প যতই বাড়তি চাপ দিক না কেন, চীনের হাতে যে নিয়ন্ত্রণ, সেটির পাল্টা জবাব দেয়া সহজ নয়। কারণ এটি পণ্যের নয়, উৎসের যুদ্ধ। গুরুত্বপূর্ণ এই খাতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার প্রক্রিয়াও বেশ সময় সাপেক্ষ। চীনের অর্থনীতিবিদরা বলছেন, এটি প্রতিশোধ নয়, কৌশল। কিভাবে কম খরচে বেশি প্রভাব ফেলা যায়, সেটি এখন তাদের মূল লক্ষ্য। এ অবস্থায় লড়াইয়ের ময়দানে চীনকেই এগিয়ে রাখছেন বিশ্লেষকরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।